হরে কৃষ্ণ। ভগবানের সেবাতে যদি কেউ সামান্যতম সাহায্য করে থাকে তাহলে তার কি যে ফল তা আজ এই কাহিনীর মাধ্যমে জানব। জীবন পাল্টে যাবে। ভগবানের সেবাতে যুক্ত হন, সামান্য সেবার কি ফল আজকে জানাবো এই কাহিনী থেকে। একটা অপূর্ব ধর্মীয় শিক্ষণীয় গল্প। এক দরিদ্র ছেলে ছিল। সে প্রত্যেক দিন রাতের বেলা বসে বসে শ্রীমদ্ ভাগবত পাঠ করছিল। প্রত্যেক দিন পড়ত। এমন কোনো দিন যায়নি যে শ্রীমদ্ ভাগবত কথা পড়েনি, পাঠ করেনি। তাই একদিনকার ঘটনা, এই দরিদ্র ছেলেটি রাতের বেলা বসে বসে ভাগবত কথা পড়ছিল। আর তখনকার সময় অত কারেন্টের লাইটের ব্যবস্থা ছিল না। তখন কেরোসিন তেলের সাহায্যেই বাতি জ্বালিয়ে এই শ্রীমদ্ ভাগবত পাঠ করত। তা সেই দিনকার সময় হঠাৎ করে তেল শেষ হয়ে যায় আর বাতিটা নিভে যায়। আর বাতি নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে প্রভু, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে শ্রীমদ্ ভাগবত পাঠ করার সামর্থ্য যে আমার নাই। কি করব এখন? এত দরিদ্র, তেল যে কিনবো তারও কোনো পয়সা নেই। তা শ্রীমদ্ ভাগবত পাঠ এবারে কিভাবে করব? কাঁদতে থাকলেন মনের দুঃখে। ঠিক তখনই ওই ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় ঘা মারল। আর ছেলেটি যখন দরজা খুললেন তখন ওই যুবকটি জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি কাঁদছো কেন? কি দুঃখ হয়েছে, কাঁদছো কেন? তখন ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে এই শ্রীমদ্ ভাগবত পাঠ করব তাও পারছি না। কতই না ভাগ্য আমার খারাপ। এত দরিদ্র, তেল কেনার সামর্থ্যও নাই। কি করে শ্রীমদ্ ভাগবত পাঠ করব? তখন ওই যুবকটি বলল, তুমি কেঁদো না ভাই, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে অনেক পাপ কাজ করেছি। নেশা করতাম, মদ খেতাম, অবৈধ সঙ্গ করতাম, পাপ কাজে লিপ্ত থাকতাম। আমি জীবনে অনেক পাপ কাজ করতাম, নেশা করতাম। আর তোমার এই কেরোসিন কিনে এনে দিলাম আর শপথ করলাম আমি জীবনে আর নেশা করব না, আর মদ খাবো না, আর পাপ কাজে লিপ্ত হব না। এতদিন যত টাকার নেশা করতাম, মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে আমি তোমাকে ভাগবত পাঠের জন্য কেরোসিন তেল কিনে এনে দেব। তুমি প্রত্যেক দিন পড়ো শ্রীমদ্ ভাগবত কথা, তোমার কেউ অসুবিধা করতে পারবে না। আমি তোমার জন্য সাহায্য করব। আশ্চর্য ব্যাপার, যেই দিন এই ভালো কাজ করলেন আর সেই দিন রাতেই ওই যুবকটি মারা গেলেন। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তাকে শেষকৃত্য করতে চাইল না। এমনকি তার শেষকৃত্য ওই এলাকায় করতে দেবে না বলে হুঁশিয়ারি করা হলো। তারপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু ভগবানের মহিমা দেখুন, 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল। হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার যে ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকামাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনি ভাবে 3-4 দিন কেটে যাওয়ার পর ওই এলাকার 3 জন ধর্মপ্রাণ লোক স্বপ্নে দেখলেন যে যুবকটির লাশ শেষকৃত্য করতে হবে। স্বপ্নে দেখলেন যে যুবকটি পড়ে আছে, যুবকটির শেষকৃত্য করা দরকার। পরের দিন তারা ওই 3 জন লোক মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে শেষকৃত্যের আয়োজন করলেন। কিন্তু এলাকাবাসীর প্রায় সকলেই এক হয়ে বললেন, একটা মদ করে শেষকৃত্যে আমরা যাব না। তাই অল্প কিছু লোক নিয়েই ওই ধর্মপ্রাণ 3 জন লোক যুবকটির শেষকৃত্য সমাপন করল এবং সকলের নিকট স্বপ্নের কথা উল্লেখ করে বললেন যে আমরা এই স্বপ্ন দেখেছি। তাই এমন কেউ নেই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে। যদি সে এতই পাপ কাজ করত, নেশা করত, তার তো কোনো না কোনো ভালো কাজ থাকবে। কেউ কে আছেন তোমাদের মধ্যে
তার কোনো ভালো কাজের কথা বলতে পারবে কি না? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনে এনেছিলেন। ওই দোকানদার লোকটি বলল, আমি তাকে বলতে শুনেছি, জীবনে অনেক পাপ করেছি, দেখি এই ভালো কাজের বিনিময়ে ভগবান আমাকে ক্ষমা করেন কিনা। তখন একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। ওই ছেলেটিই হলো শ্রীমদ্ ভাগবত পাঠ করা সেই ছেলেটি। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমিও স্বপ্নে দেখেছি, যিনি আমাকে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য 1 টিন কেরোসিন কিনে এনে দিয়েছিলেন, তিনি সাবলীলভাবে স্বর্গলোকে প্রবেশ করছেন, স্বর্গলোকে ফিরে যাচ্ছেন। তাই দেখুন, 1000টা খারাপ কাজের পর যদি তার নিজের মধ্যে অনুতাপ হয় এবং তার প্রেক্ষিতে মন থেকে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে একটু ভালো কাজ করা যায়, তাহলে পূর্বের অজস্র পাপও মোচন হয়ে যায়। তাই পাপ কাজ করার পরও যদি নিজের মনে ভেতর অনুশোচনা জাগে যে আমি আজ জীবনে পাপ কাজ করব না, দেখুন একটা ভালো কাজের ফলে সে স্বর্গলোকে প্রবেশ করলো। তাই ভগবানের সেবাতে সামান্যতম সাহায্য করেছিল, তার যদি এত ফল হতে পারে, যারা সারাটা জীবন ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে, তাহলে তাদের না জানি কি ফল অপেক্ষা করছে। তাই আসুন আমরা এই মানব জীবনটাকে ভগবানের সেবাতে নিয়োজিত করি, ভালো কাজের জায়গায় নিয়োজিত করি আমাদের জীবনটাকে, তাহলে জীবন সফল হবে। কেমন লাগলো এই কাহিনীটা? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন, আর এই রকমের সুন্দর সুন্দর কাহিনী লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখাচ্ছে পরে অন্য কোনো কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।